হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলো আজকে কি ভিডিওতে কি করি না করি তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখো সকালবেলায় কি আর বলবো, রোজের মতো একই কথা। আমার বর বেরিয়ে গেছে খাবার দাবার নিয়ে, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি পুরো ঘরের কাজে হাত দিতে। তো ঘরটা তো অগোছালো অবস্থা, বুঝতেই পারছো কদিন ধরেই। তা রোজই গুছিয়ে যাচ্ছি, ধুলো তো মানে শেষ আর হচ্ছে না। ধুলো রোজ ঝাড়ছি, রোজই দেখছো ডাস্টিং করছি, তাও ধুলো। তো যাই হোক, আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, যার জন্য আমি একটু আরও তাড়াহুড়ো করছি, কারণ আমাদের একটা শ্রাদ্ধ বাড়ির যে নেমন্তন্ন আছে। আমি আর আমার ছেলে যাব, বর তো বেরিয়ে গেছে অফিসে, বুঝতেই পারছো ও ছুটি পায়নি, তাই নেমন্তন্ন রক্ষা করতে আমাকেই যেতে হবে। আর দেখো আমার এইদিকে কাজগুলো করে নিচ্ছি, প্রচণ্ড ধুলো পড়েছে তাই ডাস্টিং করছি। আমার মানে ডাই কুলার, এটা কুলারটাও প্রচণ্ড ধুলো পড়েছে, ওইগুলোও পরিষ্কার করছি। আর টেবিলে সমস্ত কিছু নামিয়ে টেবিল ক্লথও আজকে পাতবো। আজকের মধ্যে আমার ঘরটা দোরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, নইলে যেন নিজেদেরকে উদ্বাস্তু মনে হচ্ছে, নোংরা অগোছলো এমন অবস্থা। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা শেয়ার করি আজকে। আমার জানো তো মানে ঘরেতে এত জিনিস কিছুই ছিল না এক সময়, সামান্য জিনিস নিয়ে আমাদের সংসার শুরু। তো আমি অনেক কষ্ট করে একটা একটা করে জিনিস তৈরি করেছি বলতে পারো। তো সেই জন্য আমার এই সমস্ত জিনিসের প্রতি প্রচণ্ড মায়া, প্রচণ্ড ভালোবাসা জড়িয়ে আছে। তাই আমি একটু যত্ন করেই চলি। জিনিসে কিছু একটু ক্ষতি হয়ে গেলে আমি ভীষণ দুঃখ পাই, খুব কষ্ট পাই। কারণ বুঝতেই পারো আমাদের মতন ঘরে কিছু একটা জিনিস ঝপ করে নষ্ট হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে করতেও পারবো না। আর জিনিস একটা নষ্ট হয়ে গেলে খুব কষ্টও লাগে, তাই কি না? তো এইটাই বলার ছিল। তাই দেখো আমি কিন্তু খুবই যত্ন করে রোজই ঘরদোর পরিষ্কার করি। আর এটা আমার একটা ভালো লাগার জায়গা বলতে পারো। সারাদিন মানে কাজকর্ম না করলে যেন নিজেকে আমি কি বলবো, একদমই ভালো রাখতে পারি না। নিজেকে ভালো রাখার জন্য আমার এইগুলো, ঘর গোছানো, ঘর পরিষ্কার করো, সাজানো গোছানো, ছেলে, সংসার, স্বামী, এদেরকে নিয়ে ভালো করে চলতে পারলেই আমার জীবন সার্থক, এটাই আমি মনে করি। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ একটা টেবিল ক্লথ পেতে নিলাম। আগে একটা সাদা আর বেগুনিতে টেবিল ক্লথ ছিল, ওটা চেঞ্জ করে এটা পাতলাম। এটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সাথে কিন্তু আমার ছেলে প্রচুর হেল্প করছে, দেখতেই পাচ্ছ। ও দেখেছো কিরম জলের বোতল সমস্ত ফিল্টার থেকে ভরে টেবিলে আমায় দিল, আমি রাখলাম, ওই আবার গুছিয়ে দিচ্ছে, বলছে মা আমিই গোছাবো। তো ঠিক আছে, ওই গুছিয়ে দিচ্ছে। তো বুঝতেই পারছো একা একা কাজ করি, তার সাথে হেল্পিং হ্যান্ড তো আমার কিছুই নেই, কেউই নেই। তো আমার ছেলে কিন্তু আমায় অনেক হেল্প করে, টুকটুক করে কিছু না কিছু করতেই থাকে। তো আমারও ভালো লাগে, তাও আমি একটু বারণ করি কিছু কিছু সময় যে করতে হবে না, আমি করে নেবো। তো বাচ্চার মন খেয়াল খুশি, কখনো কখনো করে। আর এদিকে দেখছো আমি আমার বরকে সকালে রান্না করে দিয়েছি, তার মধ্যে অল্প অল্প খাবার ছিল। আর টেবিল থেকে নামিয়ে যখন রেখেছি, তুলতে গিয়ে যেন সমস্ত তরকারি আমি একদম মেঝেতে ফেলে দিয়েছি। তো আর কি করা যাবে, আবার পরিষ্কার করে মুছে নিলাম। তারপর চলে এসেছি ঘরটা ভালো করে সার্ফে দিয়ে মুছতে। আর সার্ফে দিয়ে মুছছি তত যেন নোংরা কাদা জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। একবার ঘরটা করেছি, তাতেই কি কাদা। আমি কিন্তু এইটাতেই শেষ করিনি, এরপর আবার একবার মুছেছি, সেটা আর আমি ভিডিও করিনি। কারণ এই নোংরা কাদা জলে যদি একবার মুছে রেখে দিই, বুঝতে পারছো কেউ কাদা কাদা নোংরা নোংরা হবে। আর এক কাজ কতবার দেখাবো, তাই না? তোমাদেরও বোরিং লাগবে, আর আমার ভিডিওটা এই একটা কাজেই পুরো পরিপূর্ণ হয়ে যাবে। তো চলো আমি এইগুলো ঘরদোরগুলো মুছে নিই। আর এত গরম পড়েছে, এত গরম যে কি বলবো। এই গরমের মধ্যে ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি, তাও পরেও কাজ করতে হবে। আর তাও সবাইকে বলবো এই গরমে খুব সাবধানে থেকো, অনেক অনেক জল খাও, গ্লুকন্ডি খাও, নুন চিনির জল খাও, ডাবের জল, ওআরএস, যত রকম জল আছে যে যেটা পারবে অবশ্যই করে খেও। আর রোদে শুধু শুধু বেরিও না। আর যাদের বেরোতে হবে তাদের তো বেরোতেই হবে, কিছু করার নেই। বিশেষ করে পুরুষ মানুষদের তো বেরোতেই হবে। আমাদের হাজব্যান্ডদের জন্য অনেক চিন্তা হয় যে কী হবে, বাবার কথা ভাবি মাঝে মাঝে, যে বাবা সারাটা দিন রোদ্দুরে থাকে, কি কষ্ট। তো যাই হোক, এইসব চিন্তাও সারাদিন কাজ করতে করতেও এইসব চিন্তাও করতে করতে কাজ করি, তাই না? মেয়েদের কত চিন্তা, সাংসারিক চিন্তাতেই আমরা জর্জরিত। তারপর দেখো না গ্রিলটা, বাইরের গ্রিলটা এত বালি সিমেন্ট হয়ে নোংরা হয়ে আছে। তো এইটা থেকেও তো ধুলো যাচ্ছে, তো সেই জন্য এইটাও আবার একটু সার্ফের জল করে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের যে সিমেন্ট হয়েছে না, সিমেন্ট বালি, সেগুলোতেও তো একটু দেওয়ালগুলোতে জল দেওয়া দরকার। তো আমার বর তো সময় পায় না সব সময় দেওয়ার জন্য, ওই আমি একটু একটু করে জল ঢেলে একটু করে নিচ্ছি। মিটার বক্সটা যে হয়েছে, মিটার বক্সটাতেও একটু জল দিচ্ছি। তাই জন্য দেখো জল নিয়ে নিয়ে যাচ্ছি 14 বার আর জল দিচ্ছি। এই তো
হলো জীবন। তো হুড়োহুড়িও করছে, এদিকে আবার নেমন্তন্ন আছে। আর এই গরমে বিশ্বাস করে একদমই যেতে ইচ্ছা করছে না যে আবার একটা কাপড় পরো, এই গরমে পরে বেরো যাও, কিন্তু কিছু করারও নেই। ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, টেবিল ক্লথ টেবিল সব পাতা হয়ে গেছে। এদিকে সমস্ত মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, এ দেখো সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এই যে মোটামুটি সব করে নিয়েছি যেখানে যা ছিল। এরপর চলে যাচ্ছে, এই দেখো এখানে ফিল্টারটা আগে এইখানেই থাকতো, তো এখন আবার এখানে রেখেছি। ফ্রিজের জায়গাতেই আছে ওয়াশিং মেশিনটা, এই যে এখানে আছে। আর এইটা তো দেখতে পাচ্ছ, মানে এটা পুরো ঘিরে একটু জায়গাটা ব্লক হয়ে গেছে, তো এই। আর এই দিকে দেখো ওই বাসনগুলো মেজে রেখে দিয়েছি ওখানে একটা সিলিন্ডারের ওপর। আর এইখানে আমার ঝুড়িটা এখানে ছিল, ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে আমার মশলার র্যাক, ওখানে হাতা খুন্তি এটা ওটা থাকে, যেমন তেল থাকে, এই যে গ্যাস, ঠিক আছে। আর এইগুলো আমি মেজে ধুয়ে রেখেছি, যে চা খাওয়া হয়েছে, লোক এসেছিলো, শরবত দিয়েছিলাম সেই জন্য। তারপরে দেখো আমার ছেলে কি করছে, ওর বইয়ের ওয়ারড্রপটা গোছাচ্ছে। আর ওর বইয়ের ওয়ারড্রপটা এলোমেলো হয়ে গেছিলো, আমি বেশিরভাগ গুছিয়ে দিই, ও আবার মাঝে মাঝে এখন গোছায় দেখি। তো ভালো, নিজের জিনিস নিজের যত্ন করতে শিখছে, বড় হচ্ছে তো তাই জন্য তো নিজেই গুছিয়ে গাছিয়ে রাখছে। আবার তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে, আবার বলছে, অনেক কিছু কথা বলছিল, আমি এটা মিউট করে দিয়েছিলাম, কারণ মানে একটা কথা বলছে আবার অনেকক্ষণ পর বলেনি। তো যাই হোক, এই দেখো বেশ সুন্দর করে কিন্তু গুছিয়েছে ওয়ারড্রপটা। আর এই বইগুলো নিচে আছে, ওগুলোও পরে তুলে দিয়েছে। তারপর কিন্তু ও না স্নান সেরে আবার পুজোও দিয়ে নিয়েছে। আমার একটু অসুবিধা আছে, পুজো দিতে পারবো না, তাই জন্য দেখো ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়েছে। ও কিন্তু ফুল দিয়ে পুজো দিতে অত পারে না, ছোট মানুষ তো, আর কত পারবে, কতই বা করবে, তাও অনেকটাই করেছে। আমি বলছি তুই ঠাকুরের পায়ে পায়ে দিয়ে দে, আর কিছু করতে হবে না। ও ওই করেই কিন্তু সুন্দর করে পুজো দিয়েছে। আবার যেখানে জিনিস সেখানে গুছিয়ে রেখেও দিচ্ছে, মিষ্টি দিয়ে পুজো দিয়েছে। আর এই দিকে কাজগুলো করে নিচ্ছে, যেখানে ফুল বেলপাতা যা এক্সট্রা ছিল যেগুলো ফেলে দেওয়ার, সেগুলো সব একটা প্যাকেটে গুছিয়ে তুলে নিচ্ছে। দেখো, তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড